হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের আমি তিরুপতির মিউনিসিপ্যাল মার্কেটে নিয়ে যাব। আমি যেখান থেকে সবজিপাতি কিনতে যাই। স্বাভাবিকভাবে আমরা হেঁটেই যাই, আমি আর জসিম যাই। তো এই যে জসিম সেদিনকে একটুখানি দেরি করছিল, তাই আমি স্মার্টের কাছে এখানে দাঁড়িয়েছিলাম। স্মার্টের কাছে দাঁড়িয়ে থেকে এই যে তোমাদের দেখালাম, ওখানে একটা কলকাতা বিরিয়ানি পাওয়া যায়, কিন্তু কলকাতার ছেলেটা নয়, বিহারি ছেলেটা। জসিম যেহেতু আমাকে দাঁড় করিয়েছে, ওই জন্য আমার জন্য জেলি লজেন্স এনেছিল। সেই লজেন্সটা আমি কোনোদিন খাইনি, তো সেই কারণে আমি দেখিয়ে দিলাম যে বেশ ভালোই লাগলো। আমি আসলে স্ট্রবেরি বেশি পছন্দ করি না। সেদিন একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল নাকি এখানে না, সকাল বিকাল মানে বাড়ির সামনেটা ধোয়া, তারপরে আলপনা দেওয়ার একটা প্রচলন আছে। তো সেই কারণে মানে ভেজা ভেজা রাস্তাটা আমাদের মানে আমি যেহেতু বেসিক্যালি হাঁটতে ভালোবাসি, তো যতটাই হোক আমি 10-15 মিনিট লাগে, আমি আর জসিম দুজনেই হেঁটেই যাই। জসিমের যেহেতু সাইকেল আছে, তো ওই জন্য সাইকেলটার মধ্যে আসার সময় আমরা থলেগুলো চাপিয়ে নিয়ে আসি। আর বাদ বাকি তো আমি তো পিঠে ঝোলা নিয়ে নিয়েছিলাম, পিঠ ব্যাগ, তো সেই পিঠ ব্যাগের মধ্যেও কিছু ভরা থাকে। স্বাভাবিকভাবে হাতে টানতে যতটা কষ্ট হয়, পিঠে অতটা কষ্ট হয় না। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, এখানে ভালোই বাজার মার্কেট আছে, মানে যদি ঘুরে দেখা হয় তাহলে বেশ ভালোই আছে মার্কেট। কিন্তু আমরা সেভাবে, আমি তো অনলাইনের মানুষ, আমি বেশিরভাগই অনলাইনে জামা কাপড় কিনে থাকি। আর এইখানের যদি দেখলে হয়তো পছন্দ হবে, কিন্তু এখানে শাড়িগুলো কিন্তু দারুণ, মানে শাড়িপত্রগুলো একদিন তোমাদের শাড়ির দোকানে নিয়ে যাব, মানে কিনতে তো যাবই। আমার সামনে দুটো বিয়ে বাড়ি আছে, তো এখান থেকে ভেবেছি শাড়িগুলো কিনে নিয়ে যাব। তো শাড়ি এখানে ধরো দুটো শাড়ি মানে 1300 টাকা, মানে সুন্দর সুন্দর শাড়িগুলো বিয়েবাড়িতে পরার মতো। আর এখানের মহিলাগুলো সকাল থেকেই, মানে এখানে এরা জানি না কীরকম এদের রীতিনীতি, কিন্তু এরা সকাল থেকেই মানে ওই শাড়িই পরে থাকে, লাইক বিয়েবাড়ির মতো শাড়িগুলো ঝকমকে ঝকমকে। আর এদের মাথায় ফুল দেওয়া মাস্ট, মানে আমরা স্বাভাবিকভাবে জেনে থাকি যে দক্ষিণ ভারতীয়রা খুব মাথায় ফুল গাজরা যেটা বলে, তো ওটা দিতে খুব ভালোবাসে। ঠিক আছে, এই যে আমরা প্রায় মিউনিসিপ্যাল মার্কেটের সামনে চলে এসেছি। হ্যাঁ, এই জায়গাটা একটুখানি প্রবলেম হচ্ছিল, আসলে প্রচুর ভিড় থাকে তো ওখানে, মানে প্রচুর বড় বড় গাড়িও যেমন ঢোকে, তারপরে ছোট ছোট গাড়িও থাকে, বাইক ঠাইক। আমি মাস্ক পরে নিয়েছি, কারণ ওখানে এত লঙ্কার ঝাঁজ, মানে হাঁচি দিতে 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 মানে পাগল হয়ে যাব। জসিম সাইকেলটা পার্ক করে নিল। এই যে আলু পেঁয়াজ সবার শেষে নেব, এটা আলু পেঁয়াজের দোকানটা ছাড়িয়ে যাই। ঠিক আছে, সবার আগে যাব হচ্ছে আমাদের একটা চেনা আঙ্কেলের দোকান আছে, সেই আঙ্কেলের দোকানে, এখান থেকে আমরা বেসিক্যালি গাজর নিই বা যাই, শশা যেটাই ভালো পাই সেটাই নিই। তো সেদিন নিয়েছিলাম গাজর আর 10 টাকার লঙ্কা। তো এখানে যেহেতু ওটা মিউনিসিপ্যাল মার্কেট, মানে পাইকারি মার্কেট, ঠিক আছে। তো এই যে আন্না মানে এখানে তো তোমরা জানোই, আন্না মানে হচ্ছে দাদা, আর আক্কা মানে দিদি, ঠিক আছে, আন্না বলি। তো এই যে আমি আর জসিম যাইনি এখানে, মানে যেহেতু পাইকারি, তো এই জন্য হয় 500, নয়তো 1 কিলো এরমই নিতে হয়, তার চেয়ে বেশি। তো সেই কারণে আমি আর জসিম দুজনেই একা একা থাকি, তো ওই জন্য যাইনি, হাফ করে নিই। তো ওখানে বিনস নিয়েছিলাম, গাজর নিয়েছিলাম। এবার ভুল করে সেদিন কি করেছি, বিনসটা না বুঝে বেশিই নিয়ে ফেলেছি, 500 1 কিলো বিনস নিয়ে ফেলেছিলাম। তো ঠিক আছে, আমরা খেয়েওছি, বিনস তো খেতে ভালোই লাগে। ওখানে আদা নিলাম, এই যে শশার দোকানে এসেছি, শশা নিলাম। এখানে শশাগুলো অদ্ভুত, মানে না আছে টেস্ট, না আছে কিছু, এত বড় বড় বীজ ভর্তি। তাও শশা ছাড়া তো আবার চলে না, একটু হজমের জন্য শশাটা তো দরকারি। বাড়িতে যেহেতু শশা গাজর এগুলো কাঁচা শশা বা মানে শশা গাজর এগুলো খেয়ে আমি অভ্যস্ত, ঠিক আছে। ওই জন্য অল্প হলেও, জসিম তো শশা খেতেই চায় না, তাও আমি ওকে সেদিনকে মানে 1 কিলো শশাতে 1 কিলো শশা 30 টাকা, তো 5টা শশা উঠেছিল, ওকে আমি 2টো দিয়েছি, আমি 3টে নিয়েছি, মানে আমি এতটাই শশা ভক্ত একটু হলো। তারপরে তো যে টমেটোর দোকানে আসলাম, টমেটো নিয়েছিলাম। তারপরে এখান থেকে কলা নেবো বলে বা ফল টল নেবো বলে আমরা একটু দাঁড়িয়েছিলাম, পেয়ারা নেবো বলে একটু দাঁড়িয়েছিলাম। পেয়ারা হচ্ছে 20 টাকায় পাওয়া যাচ্ছিলো, ঠিক আছে। তো এই যে জসিম এখানে দাঁড়িয়ে রয়েছে, আমার ক্যামেরাটা ঠিক করে, এই যে পেয়ারাগুলো রাখা, ওই কটা পেয়ারা রাখা, সেখানে 10 টাকা। এই যে ফুলকপিও নিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম মা বাবারা আসবে, তো সেই কারণে একটু সবজিপাতি এনে রাখা ভালো।
কিন্তু শেষমেশ ফুলকপিটা আমার পেটেই গেছে। ঠিক আছে, মা বাবারা এসে সেভাবে সবজিপাতি ছিল না, একটু বিনস গাজর ছিল যেটুকু আর কি ওরা খেয়ে। বাজার কমপ্লিট প্রায়। এখন হচ্ছে আমরা আলু নেব আর পেঁয়াজ নেব। তার আগে এখানে বর্তমান কলা তো না, সিঙ্গাপুরি না, যে কাঁঠালি কলা, কাঁঠালি কলা 20 টাকা 1 কাঁদি বিক্রি হচ্ছিল। তো আমি যেহেতু কলা মানে ভালোবাসি আর রোজ কলা একটা করে খাওয়া উচিত, তো ঠিক আছে, তো ওই সিঙ্গাপুরি কলার থেকে এই কাঁঠালি কলাগুলো বেটার। তো সেদিন পেয়েছিলাম যেহেতু, ওই জন্য কলাটা নিয়েছিলাম 1 কাঁদি কলা। তো ওখানে 20 টাকা, মানে ওই যেহেতু পাইকারি বাজার স্বাভাবিকভাবেই, তো ওই জন্য সস্তাই বলা যায়। তারপরে তো ওখান থেকে বাইরে থেকে কলাগুলো নিলাম। ওখানে খুব মানে গাড়ি এদিক ওদিক হচ্ছিলো, একটু প্রবলেম হচ্ছিলো, এদিক ওদিক খালি হচ্ছিলো। হ্যাঁ, তারপরে আমি কলাটা আমি একাই নিয়েছি, জসিম আর নেয়নি। জসিম যেহেতু এর আগে মানে জসিম ওর বাড়ির ঘরের কাছ থেকে একটা দোকান থেকে কলা নিয়ে নিয়েছিল, যেন নেয়নি, যে গেট মিউনিসিপ্যাল মার্কেটের। আমরা প্রায় শেষের পথে। এখন আমি কয়েকটা লেবু নিয়ে নিয়েছিলাম, পাতি লেবু। তো আমি সকালবেলা জানোই তোমরা খাই, কিন্তু সেই পাতি লেবু আমার এখনও পড়ে রয়েছে। এই যে রাস্তায়, মেন রাস্তায় চলে এসেছি, এটা বড় রাস্তা। এখান থেকেই আমরা ইয়েতে হোস্টেল তো না, সরি, ঘরের উদ্দেশ্যে, রুমের উদ্দেশ্যে রওনা দেব। মানে আমি আর সত্যি মানে আমি ভাবি যে জসিমটা ছিল তাই দুজনে মিলে বেশ ভালোই বাজারপত্র করে আর কি নিতে পারি। কিন্তু কিছুদিন পরেই আবার জসিম বিয়ে করে ফেলছে, তখন পরিস্থিতি জানি না কি থাকবে। কিন্তু আমরা ভাই বোনের সম্পর্ক আমি চাই চিরকাল অটুট থাকুক। এখন জানি না সত্যি পরিস্থিতি কি থাকবে, কারণ এখন মানে জসিম খুবই ভালো একজন মানুষ ছিল, ভাই, সব দিক দিয়ে ভালো। তো এই জন্য বাহনে করে দেখো নিয়ে যাচ্ছে জিনিসপত্র পেছনে, সামনে মানে আমারটা ছিল। তাছাড়া আমার ফিডব্যাকও আমি করেছিলাম কিছু। এই রাস্তাটা জসিমের বাড়িতে যেহেতু সেদিন জল আসেনি, তো ওই জন্য জল ভরতে আর কি হোস্টেলে আসতো, তো ওই জন্য একটু বেশি তাড়াহুড়ো আর কি করে যাচ্ছে। ঠিক আছে, আমার তো সেদিন আমি আগে বেরিয়েছিলাম, আমি হোস্টেল থেকে আগেই জল ভরে নিয়েছিলাম, তাই জন্য আমাকে আর রাতে জল ভরতে যেতে হয়নি। হ্যাঁ, আমি জানি যে মেয়েদের হোস্টেলে বেসিক্যালি যে বেশি রাত হয়ে গেলে একটু প্রবলেম করে। দেখো এখানে বাড়িতে গরু বসে, বাঁ দিকে দেখলে তোমরা এখানে গরু বসে। তো সেই বাড়িটাই একমাত্র দেখি, আসা যাওয়ার পথে ওই বাড়িটাই দেখি, বুঝলি খাওয়ায় ঘাস পাশ। আমাদের ওখানে যেমন গরু মানে ছাউনিতে রাখবে, একটা ঘর মতো থাকবে, এখানে থেকে বাইরেই রেখে দেয়। ঠিক আছে, তো সেদিন এই যে এটা আমরা রামালয়ের কাছে চলে এসেছি, রামালয়ের বাইরেটা। একদিন তোমাদের রামালয়ে নিয়ে যাব, কিন্তু রামালয়ে যেহেতু ভেতরে হয়তো ফটো তুলতে দেয় না। এখানে যেহেতু সাউথ ইন্ডিয়ান ব্যাপার, এখানে প্রচুর পুজো আর্চা হয়। যেমন আজকে যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আজকেই একটা কি পঞ্চমী সামথিং কিছু আছে, তার জন্য আমাদের লোকাল ছুটি, ইউনিভার্সিটি ছুটি আছে। তো ওটাই এখানে কিছু না কিছু রোজ লেগেই থাকে কোনো পুজো, এরা তো খুব মানে তো এই জন্য আমাদের জানি না বাঙালিদের অতটাও নিয়ম নেই যতটা না এখানে। আর এখানে আমার এত ভালো লাগে ব্যাপারটা, এখানে সবাই মানে যে কোনো ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে মা বলে ডাকে সবাই, মানে যেহেতু মেয়েরা লক্ষ্মীর তো ওই কারণে মা সম্বোধন করে সবসময় কথা বলে। তো খুবই ভালো লাগে যে আমি আর জসিম প্রায় পৌঁছে গেছি। এখানে একটা মন্দির আছে, মন্দিরটা রাত হয়ে গেছিলো বলে বন্ধ হয়ে গেছে। এই যে লাস্ট গলি, এটাকে শুটকি মাছের গলি বলা হয়। আমরা বাঙালিরা সাধারণত মাছে ভাতে বাঙালি নামেই মানে নাম হিসেবেই জানা হয় আমাদের। তো মাছে ভাতে বাঙালিটা আমি তিরুপতিতে ফিল করি না। যারা মানে কেন করি না, কারণ আমি বেসিক্যালি তিরুপতিতে এতদিন এসেছি, এখনও আমি এখনও মাছ খাইনি। ঠিক আছে, কারণ বেসিক্যালি আমি একা নিজের সংসার নিজেই করি, যে যতটুকু খাবার দাবারের জিনিস সবটাই আমি নিজেই করি। ওই জন্য ডিমটা তো সবসময় ঘরে থাকে, আর তাছাড়া সোয়াবিন বা কোনো তরকারিপাতি বা সবজিপাতি থাকলে ওই দিয়েই হয়ে যায়। দেখো ছেলেগুলো সাইকেল নিয়ে কীভাবে যাতায়াত করে, এখানে না ওদের ভয় নেই। ছোটো ছোটো বাচ্চাগুলো মানে রাস্তার মধ্যে মাঝখানে খেলছে, জানে যে কিছু হবে না বা কিছু অদ্ভুত লাগে এক এক সময়। এই যে সরু সরু গলি, কত বড় বড় গাড়ি যায় এর ভেতর দিয়ে, কিন্তু ওদের না মানে কত ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলো করে, কি বলবো আর, মানে মাঝখানেই খেলছে, অদ্ভুত লাগে এক এক সময়।
ঠাকুরের তেল হিসেবে একটা বিশেষ তেল পাওয়া যাবে না, ওটা ঠাকুরের জন্যই, মানে ঠাকুরেরই তেল ওটা। তো আমরা যেটা সাদা তেল, সর্ষের তেল যা বুঝে থাকি আমরা, সাদা তেলই আর কি দিয়ে রাখি, ঠিক আছে। তো সেইখানে সাদা তেল না, সরি, সর্ষের তেল দিই প্রদীপ ধরাতে। তো এখানে ঠাকুরের আলাদা করে জানি না ওটার কি নাম, যেহেতু রসিদ জল করতে যেহেতু হোস্টেলের জন্য অন্য গলি দিয়ে চলে গেছে, আর আমি একা একা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসি, যেহেতু এটা একটা পাহাড়ি এলাকা। তো এটা মানে তোমরা যদি আসো তুমি বুঝবে, মানে দিক দিয়ে আসলে, অপোজিট সাইড দিয়ে আসলে পুরো ঢালু, আর এইভাবে গেলে পুরো মানে মনে হচ্ছে পাহাড়ের রাস্তায় উঠছি। এইখানে আশেপাশটা খুব সাজানো, এই যে মাঝখান দিয়ে বেশ গাছগাছালা আছে, এই যে আশেপাশে চায়ের দোকান আছে, এই যে এখানে আবার কোনো যারা আর কি বলে ওটাকে ইয়ে করা হয়, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, সেই ভাড়া জিনিসপত্র রাখে। হ্যাঁ, অটো ফটো তো চারিদিক সারাদিন এখানে চলেই, কোনো অসুবিধা হয় না। তো চলো আজকের জন্য এইটুকুই, আমি বাড়ি ফিরে খাওয়া দাওয়া করি। তোমরাও ভালো থেকো সবাই, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক ফলো করে দিও, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমিও আপাতত একটুখানি শরীর খারাপ, কিন্তু আমিও সুস্থ হয়ে যাব আশা করি। ঠিক আছে, টাটা, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। প্রায় ঘরের কাছে চলেই এসেছি। ভালো থেকো, সুস্থ থেকো।